চল তাহলে শুরু করা যাক সেট থিওরির যে নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট। লাস্ট সেশনে আমরা যেটা করে রেখে দিয়েছিলাম সেটা আপ টু লিস্ট অফ ইম্পর্টেন্ট সিম্বলস পর্যন্ত। এখন সেকেন্ড সেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং সেখানে আমরা করব ফাইনাইট এন্ড ইনফাইনাইট সেটস থেকে স্টার্ট করব। বাট তার আগে একটা বলে রেখে দিই, আমি লাস্ট ভিডিওতেও বলে রেখে দিয়েছি, আমাদের কিন্তু পুরো এই যে ভিডিও সেশনটা চলছে সেই সেশনটাতে আমরা ফলো করছি পোমোডোরো টেকনিক। নাও হোয়াট ইজ দিস পোমোডোরো টেকনিক? তার জন্য দেখবি এখানে আই বাটনে একটা ভিডিও পপ আপ হবে, সেই ভিডিওটাকে দেখে রেখে দিস। ওখানে আমি পোমোডোরো টেকনিকটাকে কমপ্লিট ডিটেলসে বুঝিয়ে রেখে দিয়েছি যে এটা কীভাবে ইউজ করতে হয়, এটাকে ইউজ করলে কীভাবে তোর প্রোডাক্টিভিটি বেড়ে যায় এবং তুই লং টাইম ধরে পড়াতে ফোকাস থাকতে পারিস। তো যাই হোক, আমাদের সেকেন্ড সেশন স্টার্ট হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমরা এটাকেও 25 মিনিটের কাছাকাছি করব অ্যান্ড তারপর আবার 5 মিনিটের রেস্ট, যেমনভাবে পোমোডোরো টেকনিকে আমরা বলে রেখে দিয়েছি। যারা পোমোডোরো টেকনিকটা জানিস না তাদেরকে আমি বলবো ভিডিও কন্টিনিউ করার আগে পোমোডোরো টেকনিকটাকে দেখে আয়, তবে এসেই ভিডিওটাকে কমপ্লিট কর। এবার শুরু করে যাক। তো ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস নামেই যেটা বাংলাতে এটাকে বলা হয় সসীম ও অসীম সেট। সসীম সেট বলতে কি বা ফাইনাইট বলতে কি, ইংলিশে ফাইনাইট ওয়ার্ডের মানে হচ্ছে নির্দিষ্ট কিছু, আর ইনফাইনাইট মানে কি অনির্দিষ্ট বা যেটা অসীম পরিমাণে আছে এরকমভাবে। ধর আমি একটা সেট নিচ্ছি এ, তার ভিতর আমি এলিমেন্টস নিচ্ছি এ ই আই ও ইউ। এবার তুই আমাকে, আমি যদি তোকে জিজ্ঞেস করি যে এই এ সেটের ভিতর কটা এলিমেন্ট আছে, তুই আমাকে দুগুণে বলে দিবি 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে। এবার ধর আমি এই সেটটা নিচ্ছি, সেট অফ ন্যাচারাল নাম্বারস 1 2 3 4 5 6 ডট 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 চলতেই থাকছে। এবার ধর কেউ আমাকে এসে জিজ্ঞাসা করলো বা আমি তোদের জিজ্ঞাসা করলাম যে এই যে এন সেটটা আছে এই সেটের ভিতর এক্স্যাক্টলি কতগুলো এলিমেন্টস আছে, বলতে পারবি? এ তো শেষই নেই, এ তো চলতেই থাকছে, তুই কখনো বলতে পারবি না। কেউ ধর বললো 1 কোটি, তো তারপরে গিয়ে 1 কোটি 1 বলেও থাকতে পারে এরকম ভাবে, মানে এই নাম্বারটা সেটটা তো, মানে এই নাম্বারটা তো কন্টিনিউয়াসলি চলতেই থাকছে, তো কোনো শেষ নেই না। তো ঠিক এক্স্যাক্টলি ব্যাস এইটুকুনিই ছিল, খুব বেসিক জিনিস। যে ফার্স্ট যে কেসটা আছে দ্যাট ইজ, এটাকে আমার বলা হবে ফাইনাইট সেট। দিস ইজ ফাইনাইট সেট বিকজ এতে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, বা বাংলায় বললে যেটাকে বলা হবে আমাদের সসীম সেট। অ্যান্ড এই যে জিনিসটা আছে এটাকে আমরা বলবো ইনফাইনাইট সেট, বা বাংলায় বললে হবে অসীম সেট। ওকে, তো এই ছিল কয়েকটা ডেফিনেশন। এবার কিছু জিনিস তোদেরকে জিজ্ঞাসা করতে পারে এখান থেকে, বা কোনো, এগুলো খুব বেসিক জিনিস, এখান থেকে খুব একটা জিজ্ঞাসা করে না, বাট ওই এমসিকিউ তো তোদের কোশ্চেন হবে সেমিস্টার 1-এ, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছিস, তো তাদেরকে মাঝে মাঝে কিছু সেট দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে স্টেট হোয়েদার ইট ইজ ফাইনাইট আর ইনফাইনাইট, বা বাংলায় বললে চেক করো যে এটা সসীম বা অসীম সেট কিনা। না, কামিং টু নেক্সট, সিঙ্গেলটন সেট। এটাকে ইগনোর কর। সিঙ্গেলটন সেট বলতে কি? সিঙ্গেলটন সেট বলতে হচ্ছে সেট হ্যাভিং only one element in it, মানে এমন একটা সেট যার ভিতর কেবলমাত্র একটাই এলিমেন্ট রয়েছে, বা এলিমেন্টকে বাংলায় কি বলে রেখে দেবে, একটাই পথ আছে বলতে গেলে, তা সেই জন্যই এটাকে বলা হয় একপদী সেট। যেমন ধর আমি তোকে বললাম এই একটা সেট নে যার ভিতর খালি 1 রয়েছে, তো 1 ছাড়া আর কেউ আছে, তো তখন আমি এটাকে বলবো ইটস আ সিঙ্গেলটন সেট। অন্য আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। বললাম, আচ্ছা বললাম ধর বি এমন একটা সেট, তার ভিতরে এক্স এমন একটা এলিমেন্ট আছে যে এক্স ন্যাচারাল নাম্বারের সেটে বিলং করে। আচ্ছা এই সিম্বলগুলো কোথা থেকে ইউজ হচ্ছে, ন্যাচারাল নাম্বার, এই যে বিলংস টু সিম্বল, এটা কিন্তু লাস্ট ক্লাসে ডিসকাস করা আছে, একবার গিয়ে দেখে নিবি। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড 2 লেস দেন এক্স লেস দেন 4। তো বললাম বি এমন একটা সেট তাতে সেই সমস্ত এলিমেন্টসগুলো আছে যারা কিনা ন্যাচারাল নাম্বার এবং যারা 2 থেকে 4 এর মাঝখানে পড়ে। 2 এর সঙ্গে বা 4 এর সঙ্গে ইকুয়াল নয়, কিন্তু 2 থেকে 4 এর ঠিক মাঝখানেই পড়বে এরকম ভাবে। তো কে আছে সেই সেটে? কেবলমাত্র 3 না, আর কেউ আছে? তো আমি বলতে পারি যে এই যে সেটটা বি, এই বিটাকেও তো আমি বলতে পারি তখন একপদী সেট বা সিঙ্গেলটন
সেট। ওকে, তো এই ছিল ডেফিনেশন। সিঙ্গেলটন সেট কাকে বলা হয় বা একপদী সেট কাকে বলা হয়? যে সেটে একটাই মাত্র মেম্বার থাকে বা যে সেটে একটাই এলিমেন্ট থাকে তাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট বা একপদী সেট। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ডিসকাশনসের মধ্যে যেটাকে আমরা বলবো নাল সেট। সাংঘাতিক জিনিস কিন্তু এরকম ভাবে। নাল সেট বলতে ধর এক্সাম্পল নিয়ে বোঝা যাক। আ সেট হ্যাভিং নো এলিমেন্ট ইন ইট। ঠিক আছে, একটা সেট যার ভিতর কোনো এলিমেন্ট নেই কিভাবে ডিনোট করা হয়? ডিনোটেড বাই, হয় এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রাখা হয় বা একটা এইরকম চিহ্ন ব্যবহার করা হয়। কিরকম চিহ্ন? এই জিনিসটা দিয়ে মাঝখান থেকে এরকমভাবে কাটা। তো এই জিনিসটাকে বলে কি? ইংরেজিতে এটাকে বলা হয় ফাই। ঠিক আছে, ফয়াকার হস্যই ফাই। তো আমরা ফাই ফাই বলেই বলবো। ফাই মানে কি? ফাই মানে হচ্ছে নাল সেট। এবার একটা জিনিস অনেকের মধ্যে কনফিউশন থাকে যে এই যে একটা সেটের মধ্যে যে জিরোটাকে লিখে রেখে দিয়েছি এটা মানে কি নাল সেট? জিরো মানে তো কিছুই না। না, আমরা সেটা বলতে পারবো না। জিরো ইজ নট অ্যান, মানে কোনো একটা সেটের ভিতর যদি একটা এলিমেন্ট হিসেবে জিরো থাকে তো জিরো একটা এলিমেন্ট হিসেবে কাজ করছে। তার মানে একটা ব্র্যাকেট দিয়ে তার ভিতরে যদি জিরো লিখি তার মানে তার সেটা একটা সিঙ্গেলটন সেট হয়ে গেল। হোয়ারএস ফাই বলে যখন আমরা লিখছি তার ভিতর কোনো এলিমেন্টসই থাকবে না, তো এটাকে বলা হয় নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। ওকে, বাংলায় বলা হয় শূন্য বা খালি সেট। এই সেটটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবি। এই যে আমরা যে কাজটাকে করেছি এটাকে করে এর ডেফিনেশন হয়তো ছোট হতে পারে, বাট যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু কখনোই ছোট নয়। এর উপরে বেস করে আমাদের কিন্তু প্রচুর রুলস পড়তে হবে। আমি বারবার বলে রেখে দিচ্ছি, নাল সেট কি জিনিস? নাল সেট হচ্ছে এমন একটা সেট যার ভিতর হচ্ছে কোনো এলিমেন্ট থাকে না। হোয়ারাস, আর এটাকে ডিনোট কি করে করা হয়? এটাকে ডিনোট করা হয় হচ্ছে ফাই সিম্বল দিয়ে বা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকমভাবে ছেড়ে রেখে দেওয়া হয়। ওকে, তো এবার এইবার আমরা পরের যে সেটটা আসবো এটা হচ্ছে সাবসেট। এই কনসেপ্টটাও খুব মারাত্মক একটা কনসেপ্ট বা খুব সাংঘাতিক একটা কনসেপ্ট। দেখ, তবে কিরকম ভাবে? ধর আমি একটা সেট নিলাম a ইকুয়ালস টু 1 2 3 4 5। আরেকটা সেট নিলাম ধর b, যেটা নিলাম 2 3 5। ওকে, এইবার দেখ তো বি সেটের ভিতর যে কটা এলিমেন্টস আছে তারা সবাই এ সেটের ভিতরে আছে কিনা? বি সেটের ভিতর কি কি এলিমেন্টস আছে? বি সেটের ভিতর 2 আছে, 3 আছে এন্ড 5 আছে। তারা সবাই তো এ তে আছে, 2 3 এন্ড 5। তো আমরা তখন বলে রেখে দেব বি ইজ আ সাবসেট অফ এ। ওকে, আর ডিনোট করব কি করে? ডিনোটেড বাই দিস। কিরকম? একটা ইউ এর সিম্বল এরকম ভাবে। তো ইউ এর এইদিকে ধর এ আছে, এইদিকে বি আছে, মানেটা কি বলবো? এ ইজ এ সাবসেট অফ বি। কিন্তু এইখানটাতে আমাদের বি এর ভিতর যে এলিমেন্টস গুলো আছে তারা যেহেতু এর ভিতরে আছে তখন আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ অ্যান্ড ডিনোটেড বাই বি এরকম ভাবে। বেশ কিছু বইতে দেখবি এই জায়গাটাতেই এরকম নিচে একটা লাইন দেওয়া থাকে, মানে এই করে দিয়ে নিচে একটা লাইন দেওয়া থাকে। সেই জিনিসটা কি সেটা আমরা একটুখানি বোঝা যাক। দেখ, ধর আমি এ সেটটাকে যেমনভাবে ছিল সেরকমভাবেই কপি করে নিলাম 1 2 3 4 5, আর বি সেটটাকেও এরকমভাবে নিলাম 1 2 3 4 5। ওকে, এবার দেখ তো বি এর ভিতর যে কটা এলিমেন্ট আছে তারা সবাই এর ভিতরেও প্রেজেন্ট আছে তো? বলতে পারি, বা উল্টোভাবে এটাও বলতে পারিস যে এর ভিতর যে কটা এলিমেন্ট আছে তারা সবাই বি এর ভিতর প্রেজেন্ট আছে। তো এই যে কেসটা এখানেও তো বলা হয় যে বি ইজ এ সাবসেট অফ এ। সাবসেটের ডেফিনেশন হচ্ছে আমি যদি কারো সাবসেট হই তাহলে আমার ভিতর আমি অ্যাজ এ সেট আমি যদি কারো সাবসেট হই তার মানে আমার ভিতর যে কটা এলিমেন্টস থাকবে সেটা আমার চেয়ে, যেটা আম, আমার উপরে যেটাকে বলে রেখে দেবো বা সুপার সেট যেটা হবে, সুপার সেটেও সেই কটা মানে তার সেই এলিমেন্টস গুলো থাকবে, তার চেয়ে আরো বেশি এলিমেন্টস থাকতে পারে। তো এই কেসটাতে এবার ফিরে যায় যে এ আর বি এর কেসটাতে বি এর ভিতর যে কটা এলিমেন্ট আছে তারা সবাই এ এর ভিতরে আছে, তাই তো? তো আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে বি আর এ কিন্তু সমান। ওকে, এবার ধর এই এক্সাম্পলটা কেউ দিল না, এই এক্সাম্পলটা কাটা আছে,
তোকে যদি কেউ বললো যে বি ইজ এ সাবসেট অফ এ, তখন কি কি কেস আসতে পারে? হয় বি একটা প্রপার সাবসেট হবে, বা আরেকটা হতে পারে যে বি আর এ সেম হবে। তো এই যে কনফিউশনটা যে বি সত্যিকারের সাবসেট হচ্ছে মানে বি এতে এমন একটা এলিমেন্ট বা বি এ থাকা সমস্ত এলিমেন্ট এতে আছে প্লাস এতে এমন একটা এলিমেন্ট আছে যেটা বিতে নেই, এরকম একটা কেস, বা বি হচ্ছে এর সমান, এই দুটো কেসকে ক্লাব করে বলা হয় যে বি যদি এ সাবসেট হয়, মানে এই সেন্টেন্সটা যদি লেখা হয় if b is a subset of a then b, এই সিম্বলটা ভালোভাবে দেখবি, এই সিম্বলটা কি করলাম, এই দিলাম এই দিলাম, কেন? হয় বি এর প্রপার সাবসেট হবে বা ইকুয়াল হয়ে যাবে। এবার প্রপার সাবসেট বলে যে টার্মটা সেটা আমরা ইউজ করবো যে প্রপার সাবসেট কোথা থেকে আসে কি না আসে, তবে এই জিনিসটা আরেকবার পড়ছ যে সাবসেট কাকে বলে, বা বাংলা এটাকে উপসেট বলে। এমন একটা সেট নিলাম এ, যার ভিতর 1 থেকে 5 পর্যন্ত আছে, এমন তারপরে আরেকটা সেট নিলাম যার ভিতর এর কিছু এলিমেন্টস রয়েছে, সব এলিমেন্টস থাকুক বা না থাকুক, বা অ্যাটলিস্ট কিছু এলিমেন্ট রয়েছে যা কিনা এতে বিলং করছে, তো তখন আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ। আচ্ছা, এখান থেকে একটা আলাদা এক্সাম্পল তৈরি করি। ধর আমি একে বললাম 1 2 3 4 5, সেম এক্সাম্পল নিচ্ছি, আর বি কে আমি বলে রেখে দিচ্ছি 2 3 6। এইবার তোকে কোশ্চেন করা হলো ইজ বি আ সাবসেট অফ এ, মানে বি কি এর সাবসেট হচ্ছে, এটা তোকে জিজ্ঞাসা করা হয়েছে। ভালোভাবে খেয়াল কর, বি এর ভিতর 2 আছে সেটা এ এর ভিতরেও আছে, বি এর ভিতর 3 আছে সেটা এ এর ভিতরেও আছে, কিন্তু বি এর ভিতর এই যে 6টা আছে সেটা কি এর কোনো জায়গাতে আছে? সাবসেট হওয়ার কন্ডিশনটা হচ্ছে বি এর ভিতর যে কটা এলিমেন্টস থাকবে সেই সব কটা এলিমেন্ট যেন তার সুপার সেটে থাকে, বাট এখানে তো নেই, এখানে যে 6টা আছে সেটা তো এখানে প্রেজেন্ট নেই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো, বলতে হবে আমাদের অ্যাকচুয়ালি নো হেয়ার বি ইজ নট আ সাবসেট অফ এ। যেমন আগের দিন তোদেরকে বলে রেখে দিয়েছিলাম বিলংস টু যদি হয় তো এই সিম্বল ব্যবহার করলাম, ডাস নট বিলং টু হলে এই সিম্বল, ঠিক তেমনি সাবসেট যদি না হয় তখন আমরা এই সিম্বলটা ব্যবহার করবো যে বি সাবসেট নয়। ওকে, এইবার আসবো প্রপার সাবসেট আর সুপারসেটের কনসেপ্টে। তো জিনিসটা কি, জিনিসটা কিছুই আলাদা কিছু নয়, একই জিনিস, জাস্ট একটু ঘুরিয়ে বলা। প্রপার সাবসেটকে বাংলায় বলা হয় যথার্থ উপসেট, অ্যান্ড সুপারসেটকে বাংলায় বলা হয় অধিসেট। জিনিসগুলো কি, যেমন দেখ আমি একে নিয়ে রেখে দিচ্ছি, আমি বেসিক বেসিক এক্সাম্পলগুলোকে নিয়ে করিয়ে রেখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ধর আমি এ থেকে 1 থেকে 7 পর্যন্ত নিয়ে রেখে দিচ্ছি, আর বি কে আমি নিয়ে রেখে দিচ্ছি 2 5 6 ধর। তাহলে বলতে পারি যে বি এর ভিতর থাকা যে কটা এলিমেন্ট আছে, বি এর ভিতর যে কটা এলিমেন্ট আছে তারা সবাই এর কাছে আছে, তো আমরা বলতে পারি বি ইজ আ সাবসেট অফ এ। এইবার তুই আমাকে একটা কথা বলতো, তো আচ্ছা এই এই লেখাটা আমি পরে লিখব, এখন আমি বলছি বি ইজ আ সাবসেট অফ এ। এবার দেখতো এর ভিতর থাকা সমস্ত এলিমেন্টস গুলো কি বি এর কাছে আছে, না কিছু এলিমেন্টস রয়েছে? অবভিয়াসলি কিছু এলিমেন্টস রয়েছে, যেমন 1 3 4 তারপর 7, এই এলিমেন্টস গুলো বি এর কাছে প্রেজেন্ট নেই, তার মানে এর কাছে এমন কিছু এলিমেন্টস আছে যা বি এর কাছে নেই, কিন্তু বি এর কাছে থাকা সমস্ত এলিমেন্টস এর কাছে প্রেজেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ, অ্যান্ড নট অনলি দ্যাট, ইটস আ প্রপার সাবসেট। তো এই টার্মটা এখানটাতে ইউজ করে রেখে দেবো, প্রপার সাবসেট বলতে বি এর কাছে সমস্ত এলিমেন্টস গুলো নেই, এর কাছে এমন কিছু এলিমেন্টস রয়েছে যা বি এর কাছে নেই। তো তখন ডিনোট করব আমরা কি করে, দেখ ডিনোটেড বাই বি সাবসেট এ। ওকে, এটা প্রপার সাবসেটের সিম্বল, এটা প্রপার সাবসেটের সিম্বল। এর নিচে কিন্তু আমরা ওই সেই সমান দাগটা যেটা দিচ্ছিলাম এই দাগটা এটা আর ইউজ করবো না। কেন ইউজ করবো না? বিকজ এখানে এ আর বি কিন্তু ইকুয়াল নয়। ওকে, বুঝতে পারলি প্রপার সাবসেট কাকে বলে? প্রপার সাবসেট কাকে বলে, যে কোনো একটা সেটের ভিতর এমন একটা মানে ধর এ একটা সেট ডিফাইন করছি, তার ভিতর এমন একটা এলিমেন্ট থাকবে যেটা অন্য সেটের ভিতর নেই, এই সেটের ভিতর নেই, তখন যে সেকেন্ড সেটটা হবে সেটা কিন্তু ফার্স্ট সেটের প্রপার সাবসেট হবে।
এইবার সুপারসেট কনসেপ্ট। সুপারসেট কনসেপ্টও কিছু না, এখান থেকেই আসে। যেমন ধর বি এর ভিতর যে এলিমেন্টসগুলো আছে তারা সবাই এর ভিতরে আছে কি? অবভিয়াসলি আছে। তো আমরা যেমন এই দিক দিয়ে বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ, তেমনি ঘুরিয়ে বলতে পারি ঠিক কনভার্স স্টেটমেন্ট যেটা, কনভার্স স্টেটমেন্টটা হচ্ছে এ ইজ আ সুপারসেট অফ বি। লিখবো কি করে দাদা? ডিনোটেড বাই এ। দেখ সাবসেট ইউজ করার সময় আমরা এরকম লিখেছি তো, কিন্তু এ তো বি এর সাবসেট নয়, আমরা সাবসেট লেখার সময় এরকম ভাবে লিখেছি, কিন্তু এখন এ তো বি এর সাবসেট নয়, এ তো হচ্ছে সুপারসেট। তো ওই যে সাইনটা সেটা ঘুরে যাবে। ওকে, কি হবে? যে সাইনটা এরকম ছিল যখন সুপারসেট হবে সে খালি এদিকে ঘুরে যাবে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো এই ছিল আমাদের কনসেপ্ট প্রপার সেট, প্রপার সাবসেট অ্যান্ড সুপারসেটের কনসেপ্টটা। ওকে, বা যেটা বাংলায় বলা হচ্ছে যথার্থ উপসেট অ্যান্ড অধিসেট। এইবার এইবার হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেট যেমন নামে বোঝায় দুটো সেটকে ইকুয়াল কখন বলে রেখে দেবো। সাপোজ ধর এর ভিতরে 1 2 3 4 আছে, বি এর ভিতরে ধর 4 2 1 3 আছে, এরকম ভাবে। এবার তুই বলবি এই দুটো ইকুয়াল সেট কিনা। দেখ এর ভিতরে যে কটা এলিমেন্টস আছে বি এর ভিতরেও তো সেই কটা এলিমেন্টস আছে, তুই বলবি দাদা সাজানো নেই, সেকেন্ডটাতে তো 4 2 1 3 করা আছে। ওরে সেট যখন নিচ্ছি না, গ্রুপ যখন নিচ্ছি, যেমন ধর আমি ইন্ডিয়ান প্লেইং 11 বলি ক্রিকেটের কথা, তো ক্রিকেটের প্লেইং 11 আমি চুজ করে রেখে দিলাম। তো কাকে আগে নিয়েছিস কাকে পরে নিয়েছিস সেটা কি ম্যাটার করে? হ্যাঁ অবভিয়াসলি ম্যাটার করে। কি ক্যাপ্টেন কি ভাইস ক্যাপ্টেন সে সমস্তগুলো ম্যাটার করে রাখে থাকে। কিন্তু ধর আমি বুমরাকে আগে নিলাম বা কোহলিকে আগে নিলাম এরকম ভাবে, বা কোহলিকে আগে নিয়েছি বুমরাকে আগে নিয়ে পরে কোহলিকে নিলাম, বা কেউ ধর কোহলিকে আগে নিয়ে বুমরাকে পরে নিল, ম্যাটার করবে কি? দে উইল প্লে অ্যাজ এ টিম, তারা টিম হিসেবে প্লে করবে। ঠিক তেমনি এইখানে আমি 1 2 3 4 লিখি বা 4 2 1 3 লিখি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, তো এইদেরকে বলা হবে ইকুয়াল সেটস। এমনকি শুধু তাই না, এখানে একটা কনসেপ্ট আরো ব্যবহার করা আছে, যে ইকুয়াল সেটের ক্ষেত্রে কি হবে, ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস, অ্যাকচুয়ালি এলিমেন্টস বলাটা ভুল, ডিস্টিংক্ট এলিমেন্টস। ডিস্টিংক্ট মানে কি জিনিসটা বলে রেখে দিই, তা না, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট বলতে হচ্ছে বিচ্ছিন্ন, বাংলায় যাতে হয় বিচ্ছিন্ন। নাও ইকুয়াল নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্টস অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস, এটা অ্যাকচুয়ালি হবে, মানে বাংলায় বলতে গেলে এটা অ্যাকচুয়ালি লেখাটা ঠিক আসছে না। যেমন ধর বাংলায় বলতে গেলে এরকম হবে যে ধর এ সেটটাকে আমি এরকম ভাবে নিয়ে রেখে দিচ্ছি, এক্সাম্পলটা ভালোভাবে বুঝবি, এক্সাম্পলে বুঝতে পারবি। ধর 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, হোয়ার এস বি কে আমরা লিখছি এ বি সি ডি এরকম ভাবে। তো অনেকে বলবে দাদা এখানেও 4টে এলিমেন্ট রয়েছে এখানেও 4টে এলিমেন্ট রয়েছে, তারা এরা ইকুয়াল সেট না। না দাদা, এখানে এলিমেন্টস গুলো ইকুয়াল নয়। তো এখানে যদিও তাদের নাম্বার অফ এলিমেন্ট সেম হয়ে যাচ্ছে, যেটাকে পরে আমরা কার্ডিনালিটি বলে একটা জিনিস দিয়ে শিখবো, নাম্বার অফ এলিমেন্টস সেম হয়ে যাচ্ছে, বাট এলিমেন্ট গুলো রেসপেক্টিভলি কিন্তু সেম নয়, বা এরকম ভাবে নয় বলে, রেসপেক্টিভলি বলাটা ভুল, মানে এলিমেন্টস এর এলিমেন্টস গুলো 1 2 3 4, হোয়ারাস এর এলিমেন্টস গুলো হচ্ছে এবিসিডি, এলিমেন্টস গুলো সেম নয় বলে এরা কিন্তু ইকুয়াল সেটস নয়। ওকে, এরপরে আমরা যদি এক্সারসাইজ এর রেসপেক্টে, আমি আরেকটা কেসের কথা ভাবছিলাম, যে ইকুইভ্যালেন্ট সেট বলে একটা কনসেপ্ট রয়েছে। ইকুইভ্যালেন্ট সেট যদি আমি কোথাও দেখি এনসিইআরটিতে বলিস বা আমাদের এসএনদের বইতে, তো আমি ইকুইভ্যালেন্ট সেটের কনসেপ্টটাকে একবার বলে রেখে দেবো যে সেটা কিভাবে কাজ করে। আদারওয়াইজ এক্ষুনি অতটা ডিপে যাওয়ার দরকার নেই, যদি না সিলেবাসে মেনশন থাকে। তো যদি দেখা যায় যে সিলেবাসে ইকুইভ্যালেন্ট সেটের কনসেপ্ট মেনশন আছে, তো আমি কিন্তু সেটাকে অবশ্যই করিয়ে রেখে দেবো। এইবার আমাদের কাছে পোমোডারো টাইম অনুযায়ী আমাদের কাছে কিন্তু আর বাকি আছে 5 মিনিট 30 সেকেন্ড মতো। ওকে, তো 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আরেকটা কনসেপ্ট করে রেখে দিই, দ্যাট ইজ ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেট জিনিসটা কিন্তু এটাও আর একটা সাংঘাতিক জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্ড এটার সঙ্গে তোরা অনেকটা মিল পাবি যেটা আমরা কিছুক্ষণ আগে করে আসলাম, সুপার সেট বলে যে কনসেপ্টটা, দ্যাট ওটার সঙ্গে কিন্তু এটা খুব মিল পেয়ে যাবে। তো দেখা যাক, আলোচনা করা যাক। যেমন ধর ইউনিভার্সাল সেটকে সাধারণত ইউ দিয়ে ডিনোট করা হয়। আমি ইউনিভার্সাল সেট কি নিচ্ছি, ইউনিভার্সাল সেটের কথা বলে যা,
এখন আপাতত এই সেটটা দেখ, ইউ বলে আমি একটা সেটকে ডিনোট করছি, যেখানে 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10 পর্যন্ত আছে। এইবার ধর আমি একটা সেট নিচ্ছি এ বলে, যেখানে হচ্ছে 1 3 5 7 9, আর বি হচ্ছে 2 4 6 8 10। এইবার দেখ তো এ সেটের যে কটা এলিমেন্টস রয়েছে তারা সব ইউতে প্রেজেন্ট আছে তো। আবার দেখ বি সেটের যে কটা এলিমেন্ট আছে তারাও সবাই ইউতে প্রেজেন্ট আছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো মানে এই যে ইউ সেটটা, এটা কিন্তু এ এরও সুপারসেট, এটা কিন্তু বি এরও সুপারসেট। ওকে, তো এই একটা সেট দুটো সেটের সুপারসেট হিসেবে কাজ করে রেখে দিচ্ছে। তো তখন আমরা বলে রেখে দেবো, ধর দুনিয়াতে এই দুটো সেট ছাড়া কোনো সেটই নেই, তখন এই ইউটা তখন আমাদের কাজ করবে অ্যাজ এ ইউনিভার্সাল সেট, মানে এর ভিতর সব রয়েছে। যেমন ধর আমি আহ, পৃথিবী মানে আর্থের কথা ভাবছি অ্যান্ড জুপিটারের কথা ভাবছি। তো আর্থ অ্যান্ড জুপিটার একটা খুব ছোট পার্ট কার বলতো, আমাদের গোটা ইউনিভার্সে। ঠিক তেমনি আমি ধর এখানে এ কে নিয়ে ডিসকাস করছি, ঠিক বি কে নিয়ে ডিসকাস করছি, এদের দুজনের মধ্যেই যে এলিমেন্টস গুলো আছে তারা কিন্তু সবাই ইউ সেটের মধ্যে বিলং করে। ওকে, তো সেই জন্য ইউকে বলা হবে ইউনিভার্সাল সেট। দাদা এটা কি একেবারে ফিক্সড ইউনিভার্সাল সেট? ভাব, আমি ইউকে কত থেকে কত পর্যন্ত ডিফাইন করেছি, 1 থেকে 10 পর্যন্ত। এবার ধর কেউ এমন একটা সেট ডিফাইন করলো যেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত ন্যাচারাল নাম্বার সেট রয়েছে, তখন সেটা ইউনিভার্সাল সেট হিসেবে কাজ করবে। তো ইউনিভার্সাল সেট যে জিনিসটা আছে না, সেটা একটা রিলেটিভ টার্ম হিসেবে কাজ করে। তো ইউনিভার্সাল সেট আমাদের এক্সামে যতটা বলে দেওয়া থাকবে আমরা ঠিক ততটাকে নিয়ে কাজ করব। ধর যে নাম্বারস গুলো রয়েছে, কেউ ধর ইউনিভার্সাল সেট বলে রেখে দিয়েছে, যেমন আমি এখানে ডিফাইন করেছি 1 থেকে 10 পর্যন্ত ইউনিভার্সাল সেট। কেউ চাইলে 1 থেকে 20 পর্যন্ত ডিফাইন করবে। তবে মনে রাখতে হবে যে ইউনিভার্সাল সেটের আন্ডারে আমরা যে সেটগুলোকে নিয়ে কাজ করব, তাদের যেন একটাও এলিমেন্ট ইউনিভার্সাল সেটের বাইরে না চলে যায়। মানে কিরকম বলছি, সাপোজ ধর বি এর ভিতরে আমি 2 4 6 8 10 লিখেছি, তো সাপোজ ধর আমি 11ও অ্যাড করে দিলাম, কিন্তু এই যে 11 যে টার্মটা সেটা কি ইউ এর ভিতরে আছে? না। তো তখন আমাদের এই যে ইউটা এটা কিন্তু ইউনিভার্সাল সেট হিসেবে কাজ করতে পারবে না। ওকে, তো এটা একটা খুব ভালো কনসেপ্ট ছিল এরকম ভাবে। আচ্ছা, আমি তোদেরকে বারবার বলে রেখে দিই, আহ, আমরা যে ক্লাসগুলোকে করিয়ে রেখে দিচ্ছি, হয়তো আমি তো আমার তরফ থেকে করাচ্ছি, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোদের হয়তো কোনো জায়গায় ডাউট থাকতে পারে। তো যদি ডাউট থাকে বা এরকম কিছু থাকে, তো টেলিগ্রামে যাবি, টেলিগ্রামে গিয়ে বা আমার এখানে ভিডিওর নিচেও আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, আদিত্যস ক্লাসেস বলে একটা চ্যানেল পাবি। সেই চ্যানেলে গিয়ে যারা ফেলো স্টুডেন্টস রয়েছে তাদের কাছে গিয়ে তোরা কনসেপ্টসগুলোকে জিজ্ঞাসা করতে পারিস, বা ডিসকাশন যে গ্রুপগুলো রয়েছে সেই ডিসকাশন গ্রুপে গিয়ে কোনো মেসেজ করে রেখে দিবি। আমি যদি মেসেজ দেখি তো আমি নিজেই সেই জিনিসগুলোর রিপ্লাই আমি দিয়ে রেখে দেবো। ওকে, অ্যান্ড এছাড়া যদি খুব দরকার পড়ে তখন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রেখে দিস, তো আমি পার্সোনাল মোবাইল নাম্বারও শেয়ার করে রেখে দিতে পারি। আচ্ছা, এইবার এরপরে আছে হচ্ছে পাওয়ার সেট করার জন্য একটু তো, আচ্ছা পাওয়ার সেটটা চল করিয়েই রেখে দিই। পাওয়ার সেটটা কি, আমরা সাবসেট পড়ে আসলাম তো, সাবসেট পড়ে আসলাম, এটা সাবসেটের সাথে রিলেটেড কিন্তু, ঠিক আছে। ধর আহ, একটা সেট নিচ্ছি 1 2 3, এবার এর কি কি সাবসেট হতে পারে বলতো? সাবসেটস কি কি হতে পারে, মানে ভালোভাবে দেখ, সাবসেটের কনসেপ্টটা যদি ভুলে গিয়ে থাকিস আমি আরেকবার বলে রেখে দিচ্ছি। সাবসেট বলতে সেই সমস্ত সেটসগুলো হতে পারে যার এলিমেন্টসগুলো এর ভিতর যেন বিলং করে। তো সাবসেট কি কি থাকতে পারে, ধর 1 একটা নিজে একটা সাবসেট হবে, 2 একটা সাবসেট হবে, 3 একটা সাবসেট হবে, 1 2 কে নিয়ে একটা সাবসেট হবে, 1 3 কে নিয়ে একটা সাবসেট হবে, 2 3 কে নিয়ে একটা সাবসেট হবে। ঠিক আছে, এইবার দেখ এই যে টার্মটা 1 2 3, মানে ওই সেট এটা সেও তো নিজের একটা সাবসেট যখন ইকুয়াল হয়ে যায়, কেসটা আলোচনা করেছিলাম। আর একটা স্পেশাল কেস দেখ ভাই, নাল সেট, নাল সেটও তোর একটা সাবসেট যার ভিতর কিছুই নেই এরকম ভাবে। তো আমার টোটাল মানে এই যে সাবসেট গুলো পেলাম, 1 2 3 4 5 6 7 8, আটটা সাবসেট। পাওয়ার সেট কি বলে জানিস? পাওয়ার সেট অফ এনি সেট A is the
কালেকশন অফ অল সাবসেটস অফ এ, মানে পাওয়ার সেট অফ এ আর ডিনোটেড বাই, এটাকে লিখে রেখে তারপর আমি বলছি ডিনোটেড, আচ্ছা লিখতে হবে না, আমি পিডিএফটা তো দিয়ে দেবো, ডিনোটেড বাই পিএ। ওকে, তো পাওয়ার সেট কাকে বলে? ধর একটা সেট নিয়ে নিলাম, তার যতগুলো সাবসেটস হতে পারে তাদের যে কালেকশনটাকে বলা হয় পাওয়ার সেট। ওকে, এবার একটা পাওয়ার সেট একটা খুব ভালো প্রপার্টি আছে, দেখ, যদি ইফ এনি সেট হ্যাজ n elements, then PA মানে পাওয়ার সেট অফ A must have 2 to the power n elements। ওকে, এই লাইনটা কিন্তু সাংঘাতিক পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাইনটা সাংঘাতিক পরিমাণে ইম্পর্টেন্ট। অ্যান্ড এইটা হচ্ছে খুব মানে দেখ এখানটাতে কাউন্ট করে দেখ, এর ভিতরে হচ্ছে 3টে এলিমেন্টস আছে, তো এখন 2 to the power 3 কত হয় রে? 8, তো মানে 2 times 2 times 2। যারা ইন্ডেক্স করিস নি বা ইন্ডেক্স ক্লাস 8-এ করার কথা, তো মানে সবাই করেছিস, তো তাদের ক্ষেত্রে বলি, দেখ এর সেটে কত এলিমেন্ট আছে? 3টে, তাহলে 2 to the power 3 বলতে কত? 8। তো দেখতে এখানে 8টা এলিমেন্ট আছে কিনা, 1 2 3 4 5 6 7 8, 8টা সেট এরকমভাবে সাবসেট বানানো যাচ্ছে। তো এদেরকে নিয়ে যে আমি সেটটা ফর্ম করবো, দ্যাট উইল বি আওয়ার পাওয়ার সেট, ঠিক আছে। তো পাওয়ার সেট অফ এনি সেট ইজ দি কালেকশন অফ অল সাবসেটস অফ এ ডিনোটেড বাই পি এ, অ্যান্ড যদি কোনো সেটে n খানা এলিমেন্টস থাকে তাহলে তার পাওয়ার সেটে অবশ্যই 2 to the power n-টা এলিমেন্ট থাকবে। এখান থেকে একটা জিনিস মনে পড়লো, আমরা প্রপার সাবসেট করেছিলাম না? কোথায় রে? হ্যাঁ, প্রপার সাবসেট। এখানটা একটা জিনিসও নোট করে রাখতে হবে, যদি ইফ আ সেট হ্যাজ n এলিমেন্টস, ধর কোনো একটা সেটে n খানা এলিমেন্টস আছে, দেন ইট হ্যাজ 2 to the power n minus 1 প্রপার সাবসেটস, মানে কোনো একটা সেটে যদি n খানা এলিমেন্টস থাকে তাহলে তার প্রপার সাবসেট কটা হবে, প্রপার সাবসেটের সংখ্যা কটা হবে, সেটা হচ্ছে 2 to the power n minus 1। আমি ওখানে পাওয়ার সেট বোঝাতে গিয়ে কি বোঝালাম? পাওয়ার সেট বোঝাতে গিয়ে বোঝালাম যে একটা সেটে যদি n খানা এলিমেন্টস থাকে তাহলে তার টোটাল কতগুলো সাবসেট থাকবে? 2 to the power n। আর যখন বলছি প্রপার সাবসেট যখন হবে তখন একটা এলিমেন্ট কমে যাবে বা একটা নাম্বার কমে যাবে। কে কমছে জানিস? কমছে হচ্ছে সেটটা নিচে, ঠিক আছে। মানে আমি এইগুলো দিয়ে সবকটাকে দিয়ে একটা সাবসেট বানিয়েছিলাম, তো তার ভিতর এই 1 2 3টাকেও অ্যাড করেছিলাম, দেখ, যেটা কিনা সেটের সঙ্গে সেম, যে গিভেন সেট ছিল তার সঙ্গে সেম। তো আমি এই কেসটাকে বাদ দেবো, কেসটাকে বাদ দিলে 7টা কেস হচ্ছে। ঠিক তেমনি প্রপার সাবসেটের যখন কেসটা বলছি, যে কোথায় গেল, এটাই তো প্রপার সাবসেট। হ্যাঁ, প্রপার সাবসেট একটা সেটে যদি n খানা এলিমেন্টস থাকে, একটা সেটে যদি n-টা এলিমেন্টস থাকে তাহলে তার প্রপার সাবসেটে 2 to the power n minus 1টা এলিমেন্ট থাকবে, বা তার 2 to the power n minus 1টা হচ্ছে প্রপার সাবসেট থাকবে। কাকে বাদ দিচ্ছি, যে এখানটাতে ছোট্ট করে লিখে রেখে দিই, বাই রিমুভিং দ্য সেট ইটসেলফ, মানে একটা সেট নিজেরই তো সাবসেট হয়, তো সেই কেসটাকে বাদ দিলে আমরা 2 to the power n minus 1টা কেস পাবো। এই জায়গাটা একটু সবাইকার কাছে কনফিউজিং লাগতে পারে, যাদের কাছে কনফিউজিং লাগবে তারা আমাকে বলে রেখে দিস, আমি আরেকবার এই জিনিসটাকে বুঝিয়ে রাখার চেষ্টা করবো, বা তোরা ভিডিওটাকে আরেকবার প্লে করে দেখে রেখে দিস, তার সাথে বইটাকে একবার পড়ে রেখে দিস, জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকের আমাদের সেকেন্ড সেশন এখানেই শেষ হয়ে গেল। ইনফ্যাক্ট আমি বলবো যে একটু বেশিই গেছে, 30 মিনিটসের কাছাকাছি চলে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, 5 মিনিট এদিক ওদিক হয়েই যায়। তো আমরা আবার এখান থেকে ব্রেক নেব, আমাদের সেকেন্ড সেশন বলতে এবার 5 মিনিট যখন হয়ে যাবে, যখন থার্ড সেশন শুরু করব, তো এটা আমাদের সেকেন্ড সেশন শেষ হওয়ার পরে হবে। আচ্ছা, এবার তোরা করবি কি, আমি তোদেরকে বলে রেখে দিই এই ভিডিওটা কিভাবে থাকবে। ভিডিওটা না আমি প্লে লিস্ট আকারে দেবো, আর পরে সমস্ত ভিডিওগুলোকে ক্লাব করে একটা ওয়ান শট বানিয়ে দেবো, যাতে পরীক্ষার সময় তোদের খুব কাজে লাগতে পারে। তো এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে, দেখবি এর পরের পার্টের যে ভিডিওটা আছে সেটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোরা একসাথে বসে রেখে দেখ, এখন জিনিসটাকে পজ করে রাখতে পারিস, 5 মিনিট ঘুরে 5 মিনিট ঘুরে এসে আবার নেক্সট পার্টটাকে দেখে রাখিস। তবে ডেলি বেসিসে যদি কন্টিনিউয়াসলি জিনিসগুলোকে দেখতে থাকিস তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ারও হয়ে যায়, অ্যান্ড তুইও কনসিস্টেন্সির মধ্যে যখন থাকিস
তখন সাবজেক্টটাকে পড়তে ভালো লাগে অ্যান্ড বুঝতেও ভালো লাগে বা বুঝতে পারাও যায় খুব তাড়াতাড়ি। তো চলো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। থ্যাংক ইউ।